এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল উঠেছে। একটা জায়গায় অনিয়ম পেয়েছি, আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছে, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহা করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল উঠেছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, তারা কারো কাছে জবাবদিহি না। আমি যতক্ষণ যাচ্ছি দু একটা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছে। হ্যাঁ, এখন অবশ্য অনেকে হুঁশিয়ার। সেবার মান, যেমন আমার মনোহরদি তারা একটা ঘটনা ঘটে গেছে গত পরশু। যাক, এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। একটু জানবেন, জেলা সদর প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালিসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালিসিস মেশিন আসবে অতি সত্তর। আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালিসিস মেশিন আছে। 60টা ডায়ালিসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রোগীকে ডায়ালিসিস করতে হবে আল্লাহর রহমতে। এটা আর 3 মাসও লাগবে না। কিন্তু ভর্তি হয়েছে, তারপর স্যালাইন কিনেছে। স্যালাইন তো আমাদের আছে, বুঝুন না কেন। আপনি বলুন।